হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে সর ভাজা বা ছানা ভাজা মিষ্টি রেসিপি করে দেখাবো। তো তার জন্য ফার্স্টে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই ছানার স্লাইসগুলোকে বা পনিরও নিয়ে নিতে পারেন, সেই স্লাইসগুলোকে ছোটো ছোটো আকৃতিতে কেটে নিয়েছি। এবার আমি এখানেতে সাদা তেল ইউজ করেছিলাম, তো যদি কেউ চাইছেন ঘিও ইউজ করতে পারেন। আমি হাফ সাদা তেল আর হাফ ঘি ইউজ করেছিলাম। দিয়ে আমি এখানে পনিরগুলোকে ভেজে নেবো ভালোভাবে। একটু পোড়া পোড়া টাইপের করে কিন্তু ভাজতে হবে, মানে একটু কালারটা চেঞ্জ হওয়া অবধি কিন্তু ভাজতে হবে এটা। আর চিনির শিরা বানিয়ে রেখে দিয়েছিলাম ছোটো এলাচ দিয়ে, স্মেলটা যাতে ভালো আসে। এবার ভালোভাবে পনিরটাকে ভাজা করে নেবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। পোড়া মানে কালারটা যাতে চেঞ্জ হয়, পোড়া ঠিক হবে না, একটা মোটা আস্তরণ যাতে বাইরে পড়ে যায়, তো সেইভাবে একটু কড়াভাবে ভেজে নিতে হবে। তো এটা খেতে একদমই মিষ্টির দোকানের মতোই টেস্টি হয়েছিল, ছানা ভাজা বা সর ভাজা যেটা হয় আর কি। তো এখানে আমার এই ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এইবারেরটা দেখুন এইরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে, ওপরে যাতে একটা ভাজার একটা মোটা লেয়ার পড়ে যায়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, আমি সবকটা তুলে নিচ্ছিলাম। একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলছিলাম যাতে একবারেই রসে দিয়ে দিতে হবে। এখান থেকে তুলেই গরম অবস্থাতেই কিন্তু রসে চোবাতে হবে, নাহলে কিন্তু ভেতর অবধি রসটা ভালোভাবে যাবে না। দ্বিতীয়বারও আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি সবকটা ছানা বা পনির। তো আমরা এখানে বাড়িতে তৈরি পনির ইউজ করছিলাম। তো বাড়িতে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে মার্কেটে যেগুলো পাওয়া যায় সেগুলোতেও হবে। তো এই দেখুন আমি এখানে ভিজিয়ে নিয়েছিলাম চিনি শিরা। আমাদের ছানা পোড়াটা কিন্তু সরভাজাটা একদম রেডি। থ্যাংকস ফর ওয়াচিং।